আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে বরাবর মতো আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে যেই পরিমাণে পাসপোর্ট ফিরিয়ে দিছে এর কারণটা কি কি ছিল। এর কারণটা আপনারা অনেকেই জানেন না। এই ভুলগুলো আপনারা নিজেরা করেন। তো প্রিয় দর্শক, সেই ভুলটিকে আজকে আপনাদেরকে ধরিয়ে দেবো এবং পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আপনারা জানেন বর্তমানে ইটালিতে দুইটা শহরে সবচাইতে বেশি বাংলাদেশিরা থাকে। সেটা হলো নেপোলি শহর আর একটা হলো গিয়া রোম শহর। এই দুইটা শহর থেকে যে আপনারা আবেদন করছেন তাদেরকে নলস্থাগুলা আপনার বাতিল করা হচ্ছে। কেন হচ্ছে এই বিষয় সম্পর্কে জানবো সেই প্রিয় দর্শক। সেই জন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একজন মানুষ যদি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে সেই কথাগুলো আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হয়। আপনারা সেগুলো না করে আপনারা টেনে টুনে কথাগুলো শুনেন, আপনার যেটা দরকার আপনি সেটা শুনতে পারেন না। দেখা গেছে আপনি পরবর্তীতে একটা কথা বলে আপনি চলে যান। প্রিয় দর্শক, এই ভুলগুলো করবেন না। 2 থেকে 3 মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা আবেদন করেন ইটালিতে আসার জন্য, তারা যেই ভুলগুলো করেন সেটা হলো আপনাদের পাসপোর্টের মেয়াদ থাকে কতদিন। 3 বছর থাকা অবস্থায় হয়তো দেখা গেছে আপনারা আবেদন করেন, কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর চলে যায়। আপনাদের যখন বিচার সময় হয় তখন আপনার মেয়াদ থাকে হলো 6 মাস কিংবা 7 মাস, 8 মাস। দেখেন, এই সমস্ত কারণে আপনাদের পাসপোর্টগুলো ফিরিয়ে দেয় অনেকের, যার কারণে আপনারা নিজেরাও জানেন না এবং বিএফএস গ্লোবাল থেকে, এম্বাসি থেকেও আপনাদেরকে এই বিষয়গুলো জানায় না। কিন্তু আপনারা এই ভুলগুলো করবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। আপনি যখন আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, তখন আপনি মনে রাখবেন যে আমার পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ, এখন বর্তমানে বাংলাদেশে 10 বছরের সর্বোচ্চ মেয়াদ দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ যাতে 4 বছর কমসে কম থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার পাসপোর্টের দিক থেকে। আশা করি প্রিয় দর্শক শ্রোতা এটি আপনি বুঝতে পারছেন। দ্বিতীয় যে বিষয়টা আমরা জানবো সেটি হলো নেপোলি শহর এবং আপনার রোম শহরে। দুইটা শহর হলো সবচেয়ে বড় বড় শহর এবং দুইটা শহরের ভিতরেই বাংলাদেশিরা বসবাস করি বেশি আমরা। আর সেখানে আপনার বর্তমানে নলস্থাগুলো রিজেক্ট করা হচ্ছে 75%। কারণটা কি? কারণ হলো আপনার ওই সকল জায়গার ভিতরে হলো বেশি করে লোক নিয়ে আসে। বাংলাদেশের জন্য আপনার ভিসা দেয় ওই সকল জায়গা থেকে এবং বড় বড় কোম্পানিগুলো ওই সকল জায়গায়, যার কারণে তারা যখন নলস্তা দেয় আপনাকে, যখন বাংলাদেশ থেকে যখন আপনি ইটালিতে আসেন, আসার পরে আপনি মালিক খুঁজে পান না, আপনাকে কাজ দেওয়া হয় না, আপনাকে ডকুমেন্টস তৈরি করে দেয়, বানিয়ে দেয় না, যার কারণে আপনারা অনেকটা বিভ্রান্তর ভিতরে থাকেন এবং হয়রানির শিকার হন। এই কারণে মূলত এই ইটালিয়ান সরকারের কানে যখন এই সমস্ত বিষয়ে গেছে, তখন থেকে কিন্তু এগুলো হাইলাইট করে রাখা হয়েছে। এখন বর্তমানে যেটা করতেছে, সেই সকল মালিকদেরকে ধরতেছে, সেই সকল মালিকরা যদি নলস্তা কাউকে দেয়, কাউকে ওয়ার্ক পারমিট দেয়, তারা এগুলো রিজেক্ট করে দিচ্ছে এবং তাদের নামে একটা বিশাল বড় আকারের একটা অ্যামাউন্ট আপনার জরিমানা দিতেছে এবং তাদেরকে কিছু বছরের জন্য তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, যে তারা যাতে বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে আর কোনো লোক নিয়ে আসতে না পারে। তো প্রিয় দর্শক, আমি যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু জানছি ততটুকু আপনাদেরকে আমি জানাইলাম। এখন আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু আমি মুসলিম এবং মুসলমান, আপনাকে মনে এবং স্মরণ করে দিতে চাই, আপনি যদি কোনো ইসলাম ধর্মের কিংবা কোনো মুসলমান ভাই বোন আমার ভিডিওটি দেখে থাকেন, আপনাকে অনুরোধ করবো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং একটা করে হলো ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ধৈর্য এবং চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।